চট্টগ্রাম কিন্তু একটি অদ্ভুত জায়গা। চট্টগ্রাম কোনো না কোনো ভাবে আমাদের বাঙালি জাতির যে স্বাধীনতা সংগ্রাম তার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে। সম্ভবত এটা হতে পারে যে এই চট্টগ্রামে নদী, সাগর এবং পাহাড় একসঙ্গে আছে। পৃথিবীতে খুব কম শহর আছে যেখানে তুমি গেলে নদী, সাগর আর পাহাড় একই শহরের মধ্যে দেখতে পাবে। এই শহরের মধ্যে কর্ণফুলী আছে, এই শহরের মধ্যে বঙ্গোপসাগর আছে, এই শহরের মধ্যে অনেকগুলি পাহাড় আছে। এরকম শহর কিন্তু খুবই ইউনিক। সম্ভবত এই কারণে এখানে যারা থাকেন অথবা এখানে যারা আসে তাদের মধ্যে এক ধরনের স্বাধীন চেতা মনোভাব তৈরি হয়। কারণ সামনে যদি কিছু দেখেন তার চাইতে উঁচু পাহাড়, সামনে যদি কিছু দেখেন তার চাইতে বিরাট এক সমুদ্র, সামনে যদি কিছু দেখেন তাহলে দেখেন তিনি একটি খরস্রোতা নদী, যে নদী পাহাড় থেকে নেমে এসেছে, ঢলের পানি, যে নদীকে নিয়ে গান হয় এবং সেটা চট্টগ্রামের ভাষায় হয় এবং চট্টগ্রামের ভাষা খুবই সুমধুর, লোকে বুঝতে পারে না, সেই জন্য নানান রকম কথা বলে, কিন্তু যদি বুঝতো তাহলে বুঝতো যে চট্টগ্রামের ভাষা খুবই সুমধুর।